নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যাবে আমরা কিন্তু কেউ জানি না। আজকে যে আমির, কাল সে হয়ে যেতে পারে ফকির। আর এই ভাগ্য নিয়ে কৌতূহলের মানুষের কোনো শেষ নেই। আজকের এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানের আয়োজন এই অর্থে যে আপনারা যাতে ভালো থাকতে পারেন, আপনাদের ভাগ্য নিয়ে যা জানার, যা জিজ্ঞাস্য আপনারা যাতে সরাসরি এই অনুষ্ঠানে করতে পারেন। আর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সেরকমই একজন মানুষ, যিনি সব সময় সমস্যার সমাধানে আপনাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন, বন্ধুর মতন, একজন পথপ্রদর্শকের মতন, যিনি সব সময় আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছেন। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতিকে। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সমস্যা নিয়ে সরাসরি দাদার সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী দেবদূত জ্যোতিকে। স্বাগত দেবদূত দা আজকে আমাদের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। হ্যাঁ, আপনি বলছিলেন যে প্রথমে আমরা আলোচনাটা শুরু করব সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, ছাত্রছাত্রীরা যাতে ভালো করতে পারে সেই সম্পর্কে আপনি কিছু বলুন। তো স্টুডেন্টদের জন্য কিছু আমি আজকে টোটকা দেব, যেটা খুবই হচ্ছে হেল্পফুল হবে। তো প্রথম টোটকা হলো এটা, যে এই যে সামনে যে টেট আসছে বা যে এগুলো আসছে, তো তার জন্য যদি পড়াশোনায় মন না বসে, সেটার জন্য প্রথম যে হচ্ছে উপাচার আমি যেটা হচ্ছে দেব, ওটা হলো প্রথম হচ্ছে একটু হিং নেবেন। হিং আর একটু হলো কর্পূর, স্টুডেন্টদের যে ঘর যেখানে সে করছে পড়ছে, সেখানে সামনে যদি একটু হিং আর একটু সে কর্পূর দেয়া যায়, ওখানে সেইভাবেই থাকবে। যদি দেয়া যায় তাহলে কিন্তু অবশ্যই স্টুডেন্টদের আস্তে আস্তে কিন্তু ধ্যান সেদিকে যাবে। ঠিক আছে? তো এরপরে আরেকটা যেটা আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আপনার হচ্ছে রোজ যে ফুল আছে, সে গোলাপ ফুলের কিছু সে পাপড়ি নিতে হবে। আর যে কোনো একটা সে মধ্যে, পাত্রের মধ্যে, সেটা স্টিল হতে পারে, কাচের হলে খুব ভালো হয়। তো একটু জল নিতে হবে আর একটু হলো চিনি। তো পাপড়ি ওর মধ্যে দিয়ে এবং তার মধ্যে যদি একটু সে চিনি দেয়া যায়, এবং ওখানে ওই যেখানে যেটা হচ্ছে রুম আছে, সেখানে যদি ওটাকে সে করে দেওয়া যায়, রেখে দেয়া যায়, তাহলে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ আস্তে আস্তে তার মধ্যে আসবে। এবং তার সাথে সাথে দেখতে হবে যে সেই বাচ্চাটার বা সেই ব্যক্তিটার বা সেই স্টুডেন্টের জন্ম ছকে কোনো মেজর কোনো প্রবলেম আছে কিনা, কারণ মেজর প্রবলেম থাকলে সেটাকেও ঠিক করতে হবে। এবার আমরা যে হচ্ছে টোটকা দিচ্ছি, এই টোটকাতে আপনার 20% মতন কাজ করবে। এগুলো হচ্ছে জাগ্রত টোটকা, এগুলো কাজ হয় প্রচুর, সবাইকে দেয়া হয়েছে, তাতে সবাইরই কাজ হয়েছে। তো সেক্ষেত্রে হলো যে যেটা হলো আপনাদেরকে এটাও যাদের ডেট অফ বার্থ জন্ম সময় আছে, তো সেই ব্যক্তিদের জন্য তো জন্ম ছক আছে, আর যাদের ডেট অফ বার্থ জন্ম সময় নেই সেইটাও এখানে বিচার করা হয়। তো সেক্ষেত্রে আমি এইটা বলবো। আর ফের একটা টোটকা দেবো, সেই টোটকাটা হলো সামনে যেহেতু এইটা আপনাদের হচ্ছে আসছে পৌষ মাস, এখন এটা হচ্ছে চলছে, তো সামনে যে আসছে নেক্সট মাসে হচ্ছে 10 তারিখ 11 তারিখে একটা অমাবস্যা আসছে। তো সেই অমাবস্যাতে হচ্ছে যেটা হচ্ছে পৌষকালী পুজো যেটা হয়, পৌষকালী পুজোর দিন যে কোনো মনস্কামনা, আপনাদের যে কোনো মনস্কামনা, কারোর বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, ব্যবসাতে আপনাদের স্ট্রাগল করছে, কোনো কাজ শুরু করতে পারছেন না, ঘর আপনার পুরোটা কমপ্লিট হয়নি, হয়তো ওখানে হাতি দেয়া হয়নি, কিছু ভাবছেন কিন্তু কিছু করতে পারছেন না, এরকম যদি কোনো সমস্যা থাকে, যে কোনো আপনাদের যে কোনো মনস্কামনা, তো কি করতে হবে, পৌষকালী পুজো দিন এই অ্যাকচুয়ালি কি আমাদের এক একটা তিথি, এক একটা দিন থাকে, এগুলোকে মিস করলে হবে না, এই দিনগুলোকে ধরতে হবে। এই দিনগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন হয়। ওটা হলো যে পৌষকালী পুজোর দিন যদি মা তারাকে আপনি যদি শাল পরাতে পারেন, যে কোনো দামের, আপনার যেরকম সামর্থ্য আছে, আপনি যদি শাল পরাতে পারেন, আপনার মনস্কামনা পূরণ হবেই।
এটা একদম গ্যারেন্টি। আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, আগরতলা থেকে। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? জন্ম তারিখ একটু জোরে বলবেন। 26/4 মানে 26শে এপ্রিল 1966। বেশ, জন্ম সময়? ভোরবেলা 4:47। 45। হ্যাঁ, জন্মস্থান বলুন, কি জানতে চান বলুন। নিজের সম্পর্কে বললে অনেকটা বোঝায়, কি ব্যাপারে স্পেসিফিক্যালি বলুন। শরীর স্বাস্থ্য না অর্থনীতি? আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার, হ্যাঁ বলুন। আমি এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে, যেটা হলো আপনার হলো মিথুন রাশি মেষ লগ্ন। হ্যাঁ, এখানে আপনার যেটা দেখা যাচ্ছে, আপনার বুধ এখানে নিচস্থ হয়ে গেছে, খরচ প্রচুর অনেক হবে। হ্যাঁ, আর কাজকর্ম নিয়ে আপনার কিন্তু ডিস্টার্ব হবে, আর বাইরে কাজের যোগ আছে, বাইরে কাজকর্মের যোগ আছে, কিন্তু এই জায়গাটাকে আগে আপনাকে ঠিক করাতে হবে। আর লগ্নে মাঙ্গলিকও আছেন আপনি। হ্যাঁ, এখন আপনার বয়স কত হলো? এখন 66 সালে হয়েছেন, তার মানে বয়স কি হলো এখন আপনার? 57 প্লাস। আচ্ছা, তো আর্থিক জায়গা নিয়ে একটু ডিস্টার্ব আসছে। আর দ্বিতীয় রাহু ঢাকাটাও খুব একটা ভালো নয়, মানে কি অর্থ আপনাকে প্রচুর দেবে কিন্তু রাখতে পারবেন না, বুঝেছেন? আর এর সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে এখানে হচ্ছে কেতু আপনার অষ্টমে গেছে। কেতু অষ্টমে থাকলে আপনি কাউকে যদি ধার দেন, আপনাকে সে টাকা জীবনে দেবে না। আর যদি আপনি মানে অ্যাকচুয়ালি যদি ধার নেন আর যদি পানও, এত টুকরো টুকরো মানে হিসেবে আপনাকে দেবে, ওটা না পাওয়ারই সমান। সে ঠিক, আমি যেটা বললাম এটা কি ঠিক বললাম? আচ্ছা, তো এই জায়গাটা ঠিক করতে হবে আপনার। এই জায়গাটা ঠিক না হলে আগামী যে দিনটা, আপনার তো বয়স হয়ে গেছে অনেক, আপনার কিন্তু হেলথ ইস্যুও আসবে, লোয়ার পোর্শনে কিছু সমস্যা আপনার আসতে পারে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বেশ, আপনি একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন যে দেবদূত জ্যোতির সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন চেম্বারের জন্য বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 9831290473 9831290473। দাদার চেম্বার রয়েছে মঙ্গলবার দুপুর 2টো থেকে 5টা বারাসাত দক্ষিণ পাড়া বাস স্ট্যান্ডের কাছে, রবিবার শিয়ালদায় 3টে থেকে 6টা শ্রদ্ধানন্দ পার্কের সামনে। এছাড়াও দাদা কিন্তু অনলাইনেও বিচার বিশ্লেষণ করে থাকেন, অর্থাৎ যাদের চেম্বারে আসতে অসুবিধা রয়েছে সেক্ষেত্রে তারা অনলাইন প্রেডিকশনও নিতে পারেন। সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু আলাদা, 9073440059 9073440059। যাদের ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, সেক্ষেত্রেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ ট্যারোট কার্ডের মাধ্যমে দাদা কিন্তু বিচার বিশ্লেষণ করে থাকেন। দাদা আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আচ্ছা, কোথা থেকে? আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ? 10/3/1996। জন্ম সময়? রাত্রি 9:16 PM। বেশ, জন্মস্থান? কন্টাই। কি জানতে চান বলুন। ঘন্টাইটা হচ্ছে কি জায়গায় পড়ছে? ঘন্টাইটা কোন জায়গায় পড়ছে বলুন আরেকবার। ঘন্টাইটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে, মানে কি জায়গাটায় পড়ছে ওটা? হ্যালো, বলছি যে ঘন্টাইটা কোন জায়গায় পড়ছে? ঘন্টাই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পূর্ব মেদিনীপুর, কন্টাই। 2024 সালে সরকারি চাকরির যোগ আছে কিনা সেটাই প্রশ্ন। কোন লাইনে চাকরি হবে? বেশ, শুনতে থাকো। দেখুন, আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। একটা কাজ আপনার স্থায়ী হবে না। হ্যাঁ, চাকরি আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে আপনার হলো বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, এখন আপনার ঢাইয়া চলছে 3-4 মাস ধরে। কি খুব সমস্যা হচ্ছে?
মেন্টাল টেনশন হচ্ছে, এবার আর্থিক খরচা শুরু হবে, কারণ হচ্ছে যাদের ঢাইয়া চলছে বৃশ্চিকের, আর শনির পজিশন কিন্তু আপনার ভালো নেই, কাজকর্মে দেখবেন অনেক সময় আপনার ইন্টারেস্ট আপনার কিন্তু থাকবে না, ঠিক তো? মানে চেষ্টা করতে করতে আপনার এক সময় হাল আপনি কি বলতো ছেড়ে দেবেন, যে দৌড় আর ভাল লাগছে না, এরকম হয়। এই আপনার 2.5 বছর এই সমস্যাটা আপনার হচ্ছে চলবে, হ্যাঁ, মানে এখনো 2.5 বছর। তো এটাকে আগে আপনাকে ঠিক করতে হবে, এটা ঠিক না করলে সহজে কিন্তু আপনার চাকরি হতে চাইবে না, আর হলো একদম ছোটখাটো চাকরি হবে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, বেশ। যদি মনে করেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে দেখুন স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে চেম্বারে যোগাযোগ করে নিন। না, লাইনটা আপনি যদি কিছু বলতে চান বলে দিতে পারেন। আচ্ছা, যেটা হলো এনার ক্ষেত্রে মানে যেটা ছকে আসলো যে এই যে 12 নম্বর ঘরে রাহু আছে, 12 নম্বর ঘরে যদি রাহু থাকে কারোর, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক স্বপ্ন থাকে কিন্তু পূরণ সহজে হতে চায় না, এই জায়গাটাও কিন্তু একটু ইয়ে করে নিতে হবে। বেশ, একজন বন্ধু আবার চলে এসেছেন ফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি টালিগঞ্জ থেকে বলছি, মহেশা বলছি। আমার সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 12ই অক্টোবর 1971। 12ই অক্টোবর 1971। জন্ম সময়? জন্ম সময় সকাল 9:30 কলকাতা। সকাল 9:30। হ্যাঁ, কলকাতা। কলকাতা। কি জানতে চান বলুন। কর্মসংক্রান্ত ব্যাপারটা নিয়ে আমার জায়গাটা খুব ডিস্টার্ব হয়ে গেছে। কর্ম সংক্রান্ত জায়গাটা ডিস্টার্বড হয়ে গেছে, সেটা নিয়েই আপনার প্রশ্ন। আর শারীরিক ব্যাপারটাও জানতে চাই। শারীরিক ব্যাপার। বেশ, শুনতে দেখুন থাকুন। এখানে কতগুলো আপনার জায়গা আছে, আপনার বয়স কত হলো? 71 সাল। আচ্ছা, বেশ। শারীরিক জায়গাতে প্রবলেম কি দেবে, আপনার কোনো কাটা চেরা অপারেশন এসব কিছু হতে পারে, কারণ আপনার রাহু মঙ্গলের একটা হচ্ছে অঙ্গারক যোগ দেখতে পাচ্ছি, আর হচ্ছে আপনার চন্দ্রকেতু একসাথে আছে, ডিপ্রেশন দেখবেন, রাত হলে আপনার দেখবেন ডিপ্রেশন বাড়বে, হ্যাঁ, আর নার্ভের সমস্যা আসবে। কোনো নার্ভ জাতীয় সমস্যা আসছে? না না না। আচ্ছা, তো নার্ভের সমস্যা এখানে কিন্তু দেখাচ্ছে 1 নম্বর। আর দ্বিতীয় হলো আপনি রেগে গেলে কিন্তু চন্ডালের মতন হয়ে যান, একটু জেদি। আর সব কাজে মানে কি বলুন তো, আপনার এই যে চার্টটা এমনি ভালো চার্ট, কোনো কিছু এমনি সমস্যা নেই, কিন্তু মেন কথা হচ্ছে শনিটা এখানে রেট্রোগেট আছে, আপনি জীবনে অনেক কিছু অ্যাচিভ করবেন অনেক দেরিতে। আপনার ছক এমনি ঠিকঠাকই আছে, আপনার সে গ্রহণ দোষ আছে, এটাকে একটু ঠিক করাতে হবে। আর মঙ্গল রাহু যেহেতু একসঙ্গে আছে, অনেক সময় দেখবেন অনেক সময় না ডিসিশনে অনেক সময় সমস্যা হবে আপনার, হয় কি? হ্যাঁ, মানে মাইন্ড ফ্ল্যাকচুয়েট হবে, এখন এটা না এখন ওটা, মানে এই টাইপের একটা ফ্ল্যাকচুয়েশন এখানে দেখা যাবে। কিন্তু হ্যাঁ, একটা ভালো জিনিস আছে, সেটা হলো আপনার লগ্নে বৃহস্পতি আছে। বৃহস্পতি যদি লগ্নে থাকে, সে যে কোনো বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, ঠিক তো? একদম একদম। আর ধৈর্য খুব বেশি আপনার, প্রচন্ড ধৈর্য, প্রচন্ড পেশেন্স আছে আপনার মধ্যে। 1 2 3 4 5 6 7। তো এই যে আপনার যে হেলথ ইস্যুটা আসছে, এই যে মঙ্গল রাহুর যে যোগটা, এটাকে আপনাকে ঠিক করাতে হবে। হ্যাঁ, বলুন, কিছু বলার থাকলে বলুন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ফোন নাম্বার দেয়া আছে। আপনি দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে। দাদার চেম্বার আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন দেবদূত জ্যোতির সঙ্গে যোগাযোগ করবেন, চেম্বারে আসবেন, সেক্ষেত্রে দেখুন দাদার ফোন নাম্বার যাচ্ছে। চেম্বারের বুকিং নাম্বারটি হলো 9831290473, 9831290473, এবং অনলাইন সার্ভিসের জন্য অর্থাৎ অনলাইন প্রেডিকশনের বুকিং নাম্বার 9073440059। দাদার চেম্বার রয়েছে মঙ্গলবার বারাসাতে 2টো থেকে 5টা, দক্ষিণপাড়া বাস স্ট্যান্ডে, রবিবার 3টে থেকে 6টা শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের সামনে। এছাড়াও যাদের ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ নেই, তাদেরও কিন্তু ট্যারোট কার্ডের মাধ্যমে বিচার বিশ্লেষণ করা হয়। এছাড়াও আগামী বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি এবং মার্চের দিকে বর্ধমানে দেবদূত জ্যোতির চেম্বার শুরু হবে। এবং আমাদের এই চ্যানেলে দাদার অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর 1:40 এবং শনিবার সন্ধে 5:55। এবং যে কোনো অনুষ্ঠান টেলিকাস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের ইউটিউব লিংক আমরা দিয়ে দিই।
আপনারা যদি গ্লোব টিভির ফেসবুক পেজটা লাইক করেন, দেখবেন সম্প্রচারিত হয়ে যাও, অর্থাৎ কোনো কারণে যদি দাদার অনুষ্ঠান দেখতে মিস করে যান, সেক্ষেত্রে ইউটিউবে গিয়ে ইউটিউব থেকেও কিন্তু দাদার অনুষ্ঠান দেখে নিতে পারেন, এবং সেই সম্প্রচারিত লিঙ্কটা গ্লোব টিভির ফেসবুক পেজেও কিন্তু আমরা দিয়ে দিই। কাজেই কোনোভাবে কিন্তু অনুষ্ঠান মিস হয়ে যাওয়ার কোনো চান্স নেই। দাদা, আরেকজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, সুবর্ণ চৌধুরী from দমদম। হ্যাঁ কি নাম বললেন? সুবর্ণ চৌধুরী। চৌধুরী দমদম থেকে বলছেন। নিজের সম্পর্কে জানবেন? আমি যে সম্পর্কে জন্ম তারিখ বলুন। 1965 4 জুলাই। 4th জুলাই 1965। জন্ম সময়? দুপুর 2:13। দুপুর 2:13। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বলুন। আচ্ছা, হ্যাঁ 1965। 65। ইয়েটা কি আছে সময়টা? দুপুর 2:13। দুপুর 2:13 আর হচ্ছে স্থানটা? কলকাতা। কলকাতা স্থান। 4th জুলাই 1965 দুপুর 2:13 কলকাতা। কি জানতে চান বলুন। আগে স্যার কিছু বলুন, তারপর আমি বলছি। আচ্ছা বেশ, দেখুন, আপনি এখানে যেটা দেখা যাচ্ছে ওটা হলো আপনার হলো ইয়ে লগ্ন, তুলা লগ্ন আর হলো কন্যা রাশি। হ্যাঁ, তো এখানে যেটা দেখা যাচ্ছে পঞ্চমে শনি হচ্ছে রেট্রোগেট হয়ে আছে, তো সেক্ষেত্রে আর আপনার হলো রাহু আর বৃহস্পতি একসঙ্গে হলো, আর হলো একদিকে হলো মাঙ্গলিক। আপনার এখন এজ কত? 60 মানে হচ্ছে 50 অ্যাভাব হয়ে গেছে। হ্যাঁ 55 56 ওরকম বয়স না আপনার? 58। 58। আর্থিক জায়গা নিয়ে সমস্যা দেবে, খরচ বাড়বে, এমনকি ধার দেনায় জড়িয়ে যেতে পারেন। এই জায়গাগুলো হচ্ছে না, ধার দেনা সেরকম হচ্ছে না। আচ্ছা, আর কাজকর্ম নিয়ে? হচ্ছে। হ্যাঁ খরচা হচ্ছে। হ্যাঁ, এবার এখানে যেহেতু রাহু বৃহস্পতির একটা গুরুচণ্ডালী দোষ আছে আপনার অষ্টমে, হ্যাঁ, যেখানে হঠাৎ হঠাৎ আপনার জীবনে নানা রকমের সমস্যা আসবে, যেটা আপনার আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু ডিস্টার্ব দেবে। আর শনিটা আপনার যেহেতু রেট্রোগেটে আছে, এর জন্য জীবনে স্ট্যাবলিশমেন্ট আপনার হবে, কিন্তু যেটা আপনি মনের মতন যেটা চাইছেন সেখানটা কিন্তু অনেকটা স্ট্রাগল দেবে, তাই তো? আচ্ছা আচ্ছা। না মানে এটা কি ঠিক, মানে কি ঠিক বললাম? হ্যাঁ একদম একদম। বলছি স্যার, আমার তো মানে পঞ্চম স্থানে শনি। হ্যাঁ, কিন্তু রেট্রোগেট আছে, রেট্রোগেট আছে। হ্যাঁ, এদিকে স্যার আমার রাজ্যকারী গ্রহ। হ্যাঁ একদম একদম। আর আপনার দ্বিতীয় স্থানে হচ্ছে ইয়ে আছে, কেতু আছে। কেতু দ্বিতীয় স্থানে কিন্তু ভালো নয়, আপনাকে আর্থিক ডিস্টার্ব দেবে। হ্যাঁ, আচ্ছা। আর আপনার হচ্ছে এই রাহু আর বৃহস্পতির একটা গুরুচণ্ডালী দোষ আছে, এটাকে ঠিক করাতে হবে। এটাকে ঠিক করালে সব ঠিক হয়ে যাবে আপনার। আচ্ছা আচ্ছা। বলছি স্যার, আমার একটা মানে বিদেশ যাত্রার যোগ কি স্যার শিগগিরই আছে? হ্যাঁ হ্যাঁ বিদেশ যাত্রার যোগ, মানে আমার মামা থাকেন আমেরিকাতে, ওনাকে ধরেছে বলতে পারবো শিগগিরই? হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। আপনার রাহু দৃষ্টি আপনার 12 নম্বরে পড়ছে, ঠিক আছে, মঙ্গল আর চন্দ্রের ওপরে। হ্যাঁ, এর জন্য আপনার বাইরে যাওয়ার কিন্তু যোগ আছে, কিন্তু এই যে যেটা হচ্ছে রাহু বৃহস্পতি যেহেতু এক জায়গায় আছে না, কোনো আর্থিক ব্যাপারে যদি বাইরে যেতে হয় সেখানে বাধা আসবে আপনার। হ্যাঁ 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 হবে, আসুন, কোনো অসুবিধা। সেটা আপনি আসুন, সব আমি আপনাকে বলে দেবো, এখন তো সব বলা যাবে না। সমস্ত কিছু কিন্তু এখান থেকে জানা বা বলা সম্ভব নয়, যেটা সবসময় আমরা বলে থাকি। তার জন্য কিন্তু সময় নিয়ে আসতে হবে, দাদার চেম্বারে যোগাযোগ করতে হবে। দেখুন স্ক্রলে বুকিং নাম্বার যাচ্ছে চেম্বারের জন্য, বারবার আমি বলছি 9831290473। আপনারা যারা মনে করছেন দেবদূত জ্যোতির সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, কেন না সমস্যাটার থেকে নিজেকে মুক্ত করবেন, তারাই, তাদের জন্যই বলা। শুধুমাত্র যারা জানার জন্য ফোন করছেন তাদের জন্য কিন্তু নয়। দাদা, আরেকজন বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কার সম্পর্কে জানবেন? আমি মেয়ের সম্পর্কে জানবো, আলিপুরদুয়ার থেকে। আলিপুরদুয়ার থেকে বলছেন। মেয়ের নাম কি? হ্যাঁ, মেয়ের নাম অন্বেষা পাল। অন্বেষার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 21শে জানুয়ারি 2009। 21শে জানুয়ারি 2009। বেশ, জন্ম সময়টা বলুন। হ্যাঁ 12:55, দুপুর 12:55। দুপুর 12:55। বেশ, জন্মস্থান বলুন। হ্যাঁ, জন্মস্থান কোথায় জন্মেছে? জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বেশ, এবার কি জানতে চান বলুন মেয়েকে নিয়ে। পড়াশোনার ব্যাপারটা। আচ্ছা, পড়াশোনার ব্যাপার নিয়ে প্রশ্ন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, দাদার অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ, কিরকম লাগছে অনুষ্ঠান? না হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে, আপনি শুনতে থাকুন।
আপনার মেয়ের হচ্ছে বৃষ রাশি আর হচ্ছে বৃষ লগ্ন আর হলো রাশি বৃশ্চিক রাশি, হ্যাঁ, আচ্ছা অনুরাধা নক্ষত্রে জন্ম। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ে পরীক্ষার হলে ভুল করে চলে আসবে, মানে সামান্য ভুল করে আসবে, ঠিক তো? ঘাবড়ে যায়। ওই তো জানা কোশ্চেন একটু ভুল হয়ে যায়। আর যদি ওটা আপনার অঙ্ক হয় তাহলে তো খুব ভয় পাবে, হ্যাঁ কি ঠিক তো? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটাকে ঠিক করতে হবে। আর হলো বৃশ্চিকের এখন শনি ঢাইয়া চলছে, হ্যাঁ, এই জায়গাটাকে আগে রেকটিফিকেশনের বিষয় আছে, কারণ ঢাইয়া চললে মন মতন ফল হয় না, হ্যাঁ। ও, তো এখানে যেটা হলো বুধ রাহুর একটা নাচ দোষ আছে, আবার হচ্ছে আপনার রাহু বৃহস্পতির একটা গুরুচণ্ডালী দোষ আছে, যেটা হলো আপনার মেয়ে প্রচন্ড নার্ভাস, ঘাবড়ে যাবে, ভুল করবে, অঙ্কে ভুল হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে রেকটিফিকেশনের একটু মানে আপনাকে একটু দেখাতে হবে এটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দাদা। আমাদের হাতে মনে হয় 2 মিনিট মতন সময় রয়েছে, কাজেই আপনি ওই ছাত্রছাত্রীদের নিয়ে যেটা হ্যাঁ হ্যাঁ বলছিলেন বললাম একটু তো, যদি বলেন। এই টোটকা। আর যেদিন পরীক্ষা দিতে যাবে সেদিনকে হচ্ছে ব্যাগের মধ্যে একটা পাতিলেবু, যেদিনকে পরীক্ষা দিতে যাচ্ছে সেদিনকে ব্যাগের মধ্যে একটা পাতিলেবু আর 4টে লবঙ্গ চারদিকে ভালো করে গাঁথতে হবে। এবার চারদিকে গাঁথার পরে ওটাকে ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে। এবার পরীক্ষার হলে ব্যাগ যদি নাও নিয়ে যেতে দেয় কোনো কিছু সমস্যা নেই, এতে কিন্তু এই যে পরীক্ষার জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে। আরেকটা হলো মুসুর ডাল, যেটা হচ্ছে খোসাযুক্ত, সেই মুসুর ডাল যদি লাল কাপড়ে একটু পুটুলি করে সেটা ব্যাগে করে যদি নিয়ে যাওয়া যায়, সেম কাজ হবে, একই হবে। যদি কোনো কিছু গ্রহদোষ থাকে বা কিছু থাকে, এই জায়গাগুলো কিন্তু ওই দিন ওই মুহূর্তে কিন্তু এটা অনেকটা কিন্তু কন্ট্রোল হবে। আর এছাড়া জন্মছকে কোনো মেজর প্রবলেম থাকলে সেটা অবশ্যই কিন্তু দেখিয়ে ওই জায়গাটাকে ঠিক করতে হবে। তো এবার আরেকটা মেন বিষয় হলো যে এখন যেটা হচ্ছে মাঙ্গলিক দেখা যাচ্ছে, এই যে উনি বিয়ে নিয়ে যে এমনি একটা হলো, তো বিয়ে তো মাঙ্গলিক যে বিষয়টা, মাঙ্গলিকে আমি যেটা দেখেছি মোটামুটি 80% ডিভোর্স মাঙ্গলিকের জন্যই হয়। আর হলো বাকিটা হলো জন্মছকের মধ্যে যে সপ্তম ঘর আছে, সেই সপ্তম ঘর যদি কোনো রকম ভাবে পীড়িত হয়, পাপদৃষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ম্যারিড লাইফে কিন্তু নানা রকমের ডিস্টার্ব আসে, অনেক সময় কালো জাদু করে, অনেক সময় ডিভোর্স হয়ে যায়, পরকীয়া হয়। এই যে জিনিসগুলো হয়, এই যে ব্ল্যাক ম্যাজিক হয়, ব্ল্যাক ম্যাজিকটা কেন হয়? ব্ল্যাক ম্যাজিক হয় আপনার জন্মছকে আপনার গ্রহ নক্ষত্রের জায়গায় কিছু ডিস্টার্ব আছে, ওই ডিস্টার্ব থাকলেই আপনার ওপরে বিশেষ করে শত্রু বৃদ্ধি হবে, তারপরে হলো আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক হবে, নানা রকম কিছু হবে। আপনার যে ধরুন যে পার্টনার, সে তার সাথে ঝগড়া হবে, আবার অন্য সম্পর্কে যাবে, এই জায়গাগুলো আছে। দাদা আজকে তো হাতের সময় একদমই নেই, আমরা বরং মাঙ্গলিকটা নিয়ে পরবর্তী পর্বে ডিটেইলসে কথাবার্তা বলবো। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন দেবদূত জ্যোতির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে ফোন নাম্বার অর্থাৎ চেম্বারে বুকিং নাম্বার হচ্ছে 9831290473। এছাড়া দাদা অনলাইন প্রেডিকশনও করে থাকেন, সেক্ষেত্রে নাম্বারটি কিন্তু আলাদা, 9073340059। দাদার চেম্বার রয়েছে বারাসাত, শিয়ালদা। এছাড়াও যাদের ডেট অফ বার্থ নেই সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দাদা কিন্তু ট্যারোট কার্ডের মাধ্যমেও সমস্যার সমাধান করে থাকেন। অসংখ্য ধন্যবাদ দেবদূতদা আপনাকে। আরো আরেকবার জানাই ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন দেবদূত জ্যোতিকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং অপরকেও আনন্দে রাখুন। আসছি, নমস্কার।